কল্পনা করুন বন্ধুরা, একদিন হঠাৎ করে একজন অচেনা মানুষ আপনার দরজার সামনে একটি বাচ্চাকে রেখে চলে গেল। আপনি জানেন না বাচ্চাটি কার, কোথা থেকে এসেছে। তখন আপনি কি করবেন? আজকের গল্পে ট্রেভারের সঙ্গে ঠিক এমনই একটি ঘটনা ঘটে। ট্রেভারকে এটা আলাদা করে বলার দরকারই নেই, কারণ মিস্টার বিনকে কে না চেনে। তার মজার চরিত্র দিয়ে তিনি পুরো বিশ্ব জয় করেছেন। আর মিস্টার বিন অভিনীত যে কোনো সিনেমাতেই কমেডির ছোঁয়া থাকেই। এই সিনেমাটিতেও এমন কিছু দৃশ্য আছে যা আপনার মন ভালো করে দেবে। গল্পের শুরু ট্রেভারকে নিয়ে, যে তার পরিবার নিয়ে সুখে বসবাস করছিল। তার পরিবারে ছিল তার স্ত্রী এবং মেয়ে। তার মেয়ে ম্যাডি ছিল তার চোখের মণি, আর সে সবসময় তাকে নিজের কাছে রাখতে চাইত। কিন্তু ম্যাডি বড় হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেভার আর তার স্ত্রীর সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয়। ট্রেভার কখনোই চায়নি তার পরিবার তার থেকে দূরে থাকুক, কারণ এই পৃথিবীতে তার আর কেউ ছিল না। কিন্তু তার স্ত্রী ডিভোর্স চাইছিল। সে আরেকজন বয়ফ্রেন্ড খুঁজে পেয়েছিল, যার সঙ্গে সে এবছর ক্রিসমাস উদযাপন করবে। প্রতি বছর ম্যাডি আর ট্রেভারের স্ত্রী একসঙ্গে ক্রিসমাস উদযাপন করত, কিন্তু এবছর তা হবে না, কারণ ট্রেভারের স্ত্রী অন্য জায়গায় চলে যাচ্ছে। এতে ট্রেভার খুব কষ্ট পায়। সে সবসময় সবার সঙ্গে একসঙ্গে থাকার স্বপ্ন দেখত। সে কখনো ভাবেনি নিজের মেয়ের কাছ থেকে দূরে থাকতে হবে। এখন সে একা থাকে, তাদের থেকে অনেক দূরের একটি গ্রামে। তবুও সে নিজের কষ্ট প্রকাশ করে না। কখনো কখনো তার স্ত্রী কাজের প্রয়োজনে ফোন করে। আজও ঠিক তেমনই একটি ফোন আসে ট্রেভারের কাছে। ক্রিসমাস আর মাত্র 2 দিন বাকি। ট্রেভার ভেবেছিল তার স্ত্রী হয়তো তাকে সেখানে আসতে বলছে, কিন্তু তা নয় বন্ধুরা। সে বলে, তুমি তো জানো ম্যাডির কলেজের ফি কত বেশি। তোমার পছন্দের কোর্সেই সে পড়ছে, শুধু তোমার সুখের জন্য। তাই সময় মতো ওর ফি দিয়ে দিও। ট্রেভার এখনও তার মেয়েকে ভীষণ ভালোবাসে বন্ধুরা। নিজের ঠিকমতো খাবার কেনার মতো টাকাও না থাকলেও সে না করে না। কিন্তু যখন সে দেখে বাৎসরিক ফি প্রায় 10,000 পাউন্ড, তখন সে ভীষণ অবাক হয়ে যায়। সে এখন একটি স্কুলে ছোটখাটো কাজ করে, যা দিয়ে কেবল নিজের খরচই কোনো মতে চলে। 10,000 পাউন্ড জমানো তার জন্য 1 বছরের ব্যাপার। তবুও মেয়ের জন্য সে রাজি হয়ে বলে, চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করে নেব। কথা শুনে তার স্ত্রী খুব খুশি হয়। মনে মনে ভাবে, অন্তত টাকার চিন্তাটা তো মিটল। স্কুলে পৌঁছে ট্রেভার প্রিন্সিপালের সঙ্গে দেখা করে। প্রিন্সিপাল বলে, দেখো ট্রেভার, তুমি এখন বয়সী হয়ে গেছো, তোমার অবসর নেওয়ার সময় হয়েছে। আমরা এমন একজনকে নিয়োগ করেছি যে এই বয়সে তোমার চেয়ে ভালো কাজ করতে পারবে। আজই এই স্কুলে তোমার শেষ দিন। স্কুলের জন্য তুমি যা করেছো তার জন্য ধন্যবাদ। দরিদ্র ট্রেভারের মন ভেঙে পড়ে। সে ভাবে, এত বড় ঝামেলা, আমি এখন 10,000 পাউন্ড কোথা থেকে জোগাড় করব? এমন মন খারাপ নিয়েই সে দিনটা কাটাতে থাকে, কারণ সেটাই তার শেষ দিন। কিন্তু ক্রিসমাস আসছে। বাচ্চারা একটি স্টেজ শোর আয়োজন করেছে, যেখানে সঙ্গীত ও শব্দের দায়িত্বে রয়েছে ট্রেভার। হাওয়ার শো শো শব্দ হোক বা গাধার দৌড়ানোর আওয়াজ, সবই সে নিজের মুখ দিয়ে তৈরি করছে। আর তাতে শোটা ভীষণ আকর্ষণীয় হয়ে উঠছে। এদিকে শোয়ের মাঝেই সে একটি অচেনা নম্বর থেকে ফোন পায়। কল ধরতেই ওপাশ থেকে বলা হয়, আমরা আপনার প্রোফাইল দেখেছি, আপনি একজন কেয়ারটেকারের কাজ খুঁজছিলেন। আপনার খোঁজ শেষ। লন্ডনে কামারলি নামে একটি খুব ধনী পরিবার আছে। তাদের একটি পেন্ট হাউস আছে, যার দেখাশোনা আপনাকে করতে হবে। আগের কেয়ারটেকার ব্যক্তিগত কারণে চাকরি ছেড়ে দিয়েছে। এই কাজের জন্য তারা আপনাকে 10,000 পাউন্ড দেবে। বন্ধুরা, এই কথা শুনে ট্রেভার এতটাই খুশি হয়ে যায় যে বোঝানোই যাবে না। সে মনে মনে ভাবে, হা ঈশ্বর, কেয়ারটেকারের কাজের জন্য 10,000 পাউন্ড, আমি তো এখনই আসছি। লোকটি বলে, ঠিক আছে, আমরা আপনাকে ঠিকানা পাঠিয়ে দেব। আপনাকে ঠিক বিকেল 5টায় পৌঁছতে হবে। আগে ইন্টারভিউ হবে, তারপর সব ঠিক করা হবে। ট্রেভার বলে, ঠিক আছে, আমি সময় মতো পৌঁছাবো। এদিকে সবাই আগেভাগেই ক্রিসমাসের জন্য চলে গিয়েছিল, তাই ট্রেভারকে স্কুল বন্ধ করে বেরোতে হয়। কিন্তু স্কুল বন্ধ করার সময় সে দেখে স্কুলে 4-5 মাস বয়সী একটি ছোট শিশু পড়ে আছে। ট্রেভার অবাক হয়ে যায়, কে এই শিশুটিকে এখানে রেখে গেল? সে সেদিন স্কুলে আসা সব বাচ্চার অভিভাবকদের জিজ্ঞেস করতে থাকে, এই শিশুটি কার? তিনি সব বিস্তারিত তথ্য জোগাড় করেন। তিনি জানতে পারেন জুন নামে এক মহিলা শোতে আসার কথা ছিল, এবং তিনি তার ছোট শিশুকেও সঙ্গে আনতে রাজি ছিলেন, কারণ শিশুটিকে মঞ্চনাটকের একটি চরিত্র হিসেবে ব্যবহার করা হবে। ট্রেভার তখন ধরে নেয় যে শিশুটি নিশ্চয়ই জুনেরই। সে প্রথমে জুনের ঠিকানা সংগ্রহ করে এবং শিশুটিকে তার কাছে পৌঁছে দিতে তার বাড়িতে যায়, যাতে জুন শিশুটিকে দেখে দ্রুত লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারে। কিন্তু জুনের বাড়িতে পৌঁছে ট্রেভার ভীষণভাবে অবাক হয়ে যায়, কারণ সে দেখে জুনের কাছে তার নিজের শিশুটি আগেই আছে। তাহলে এই শিশুটি কার?
ট্রেভার খুব দুশ্চিন্তায় পড়ে যায়। যদি কেউ এসে শিশুটিকে নিতে না আসে তাহলে সে কোথায় রাখবে? সে কিভাবে শিশুটিকে লন্ডনে নিয়ে যাবে? তাই সে স্কুলের প্রিন্সিপালকে ফোন করে এবং শিশুটির ব্যাপারে সবকিছু জানায়। প্রিন্সিপাল বলেন, দেখো, আমি আমার পরিবারের কাছে যেতে যাচ্ছি। আমি এমনিতেই দেরি করে ফেলেছি। এই বাজে ব্যাপারে আমার সময় নষ্ট করো না। তখন ট্রেভার বুঝতে পারে হয়তো কেউ ইচ্ছে করেই শিশুটিকে স্কুলে রেখে গেছে দত্তক নেওয়ার জন্য, অথবা সত্যিই বাবা মা ভুলে গেছে। যাই হোক, সবচেয়ে ভালো উপায় হলো পুলিশে খবর দেওয়া। ট্রেভার পুলিশে ফোন করে বলে, স্যার, আমার কাছে কারো একটি শিশু আছে, আমাকে এখনই লন্ডনে যেতে হবে। কেউ এসে যদি শিশুটিকে নিয়ে যায় খুব ভালো হয়। পুলিশ জানায় তাদের কিছুটা সময় লাগবে, তাই তারা একটি এনজিওর সঙ্গে যোগাযোগ করবে। ট্রেভার খুশি হয়, মনে করে এবার সে মুক্ত। সে এনজিওর লোকের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর এনজিওর একজন লোক শিশুটিকে নিতে আসে। ট্রেভার বলে, আসুন আসুন স্যার, শিশুটি এখানেই আছে। কিন্তু তাকিয়ে দেখে ঝুড়িটা নেই, শিশুটিও নেই। ট্রেভার বাড়ির ভেতরে সর্বত্র খুঁজে দেখে, কিন্তু শিশুটিকে পায় না। তখন এনজিওর লোকটি মনে করে ট্রেভার পাগল। তার ধারণা এখানে কোনো শিশু নেই, হয়তো ট্রেভার মজা করছে। সে রেগে গিয়ে গালাগালি করতে করতে চলে যায়। কিন্তু গাড়িতে ওঠার সময় ট্রেভার দেখে শিশুটির টেবিলের নিচে লুকিয়ে আছে। ট্রেভার দ্রুত এনজিওর লোকটিকে থামাতে দৌড়ায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আর কোনো উপায় না পেয়ে ট্রেভার নিজেই শিশুটিকে লন্ডনে নিয়ে যায়। সেখানে গিয়েও সে পুলিশকে শিশুটির কথা জানায়। পুলিশ শুধু বলে, পরে আমরা কাউকে পাঠিয়ে দেব। বন্ধুরা, সে শিশুটিকে ইন্টারভিউতে নিয়ে যেতে পারে না, কারণ তাহলে সঙ্গে সঙ্গে তাকে চাকরি থেকে বের করে দেবে। তাই সে শিশুটিকে একটি ব্যাগে রাখে, শ্বাস নেওয়ার জন্য ব্যাগটি অর্ধেক খোলা রাখে। এরপর সে ইন্টারভিউয়ের জন্য বিলাসবহুল পেন্ট হাউসে যায়। ভেতরে ঢুকে ট্রেভরের সঙ্গে পরিচয় হয় পেট্রা নামে এক মহিলার, যিনি পেন্ট হাউসের প্রধান কর্মচারী। পেট্রা ট্রেভরকে সব নিয়মকানুন বুঝিয়ে দেন। এই পেন্ট হাউসটি কিম্বার্লি পরিবারের। তাদের সারা বিশ্বে অনেক পেন্ট হাউস ও প্রাসাদ আছে, তাই তারা প্রতি 2 বছর পর এখানে বড়দিন উদযাপন করতে আসে। অন্য সময় এই পেন্ট হাউস সবসময় কর্মচারীতে ভরা থাকে। পেট্রা বলে, বড়দিনের ছুটির কারণে সব কর্মচারী ছুটিতে আছে, তাই জরুরি ভিত্তিতে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনাকে এখানে কয়েকদিন একাই থাকতে হবে। পেন্ট হাউসে ঢোকার জন্য একটি বিশেষ বোতাম আছে, সেটা ব্যবহার করবেন যেন হারিয়ে না যান। পেট্রা এসব বুঝিয়ে দিচ্ছিল। ঠিক তখনই ব্যাগের ভেতরের শিশুটি আস্তে আস্তে কাঁদতে শুরু করে। শব্দ ঢাকতে ট্রেভার বেসুরো গুনগুন করতে থাকে। কখনো আবার এমনভাবে নাচতে থাকে যেন কোনো অদৃশ্য ডিজে তাকে রিমিক্সে নাচাচ্ছে। সবই পেট্রার মনোযোগ ঘোরানোর জন্য। এটা দেখে পেট্রা অবাক হয়ে যায়। আমি আপনাকে এত গুরুত্বপূর্ণ কথা বলছি, আর আপনি এসব কি করছেন? আপনি সত্যিই অদ্ভুত মানুষ। পেন্ট হাউসে পৌঁছে ট্রেভার শিশুটিকে ব্যাগে রেখে এক জায়গায় রাখে, কিন্তু শিশুটি ব্যাগ থেকে বেরিয়ে চারদিকে ঘুরে বেড়াতে শুরু করে। ট্রেভার ভয় পেয়ে যায়, কিছু হলে তো শিশুটির প্রাণই চলে যেতে পারে। কোনো মতে সে শিশুটিকে লুকিয়ে আবার পেট্রার সামনে যায়। পেট্রা বলে, দেখুন মিস্টার, আপনি নিয়োগ পেয়ে গেছেন, অভিনন্দন। আজ থেকেই আপনার চাকরি নিশ্চিত। আমিও এখন ছুটিতে যাচ্ছি। এই বলে সে চলে যায়। ট্রেভার পরে দেখে শিশুটি খুব জোরে কাঁদছে। তখন সে বুঝতে পারে শিশুটি পায়খানা করেছে। ট্রেভারের কাছে কোনো ডায়াপার ছিল না, তাই সে অন্য কিছু না পেয়ে মালিকের ঘরে ঢুকে পড়ে, যেখানে পেট্রা তাকে যেতে নিষেধ করেছিল। বন্ধুরা, সে সেখানে রাখা দামি স্কার্ফ দিয়ে শিশুটির জন্য ডায়াপারের মতো বেঁধে দেয়। শিশুটি তাতে পায়খানা করে, আর ট্রেভার নোংরা ডায়াপারটি পেন্ট হাউসের দরজার বাইরে রেখে দেয়। সে তো গ্রামের বাড়িতেও অভ্যস্ত ছিল। প্রতিদিন সকালে বাইরে ময়লা রাখলে ময়লাওয়ালা এসে নিয়ে যেত, কিন্তু এখানে কে আসবে, তাও আবার পেন্ট হাউসের বাইরে। তবুও ট্রেভার এসব নিয়ে মাথা ঘামায় না। সে আরামে শিশুটির সঙ্গে খেলতে থাকে। সে অপেক্ষা করে পুলিশ বা এনজিও এসে শিশুটিকে নিয়ে যাবে, কারণ সে তো আগেই ফোন করে বলেছিল, আমার কাছে একটি শিশু আছে, দয়া করে এসে নিয়ে যান। কিন্তু এখন সমস্যাটা হলো, ঘরে শিশুকে খাওয়ানোর জন্য এক ফোঁটা দুধও নেই। সে বাচ্চা তাকে নিয়ে খাবার আর পানীয় আনতে বাইরে যায়। বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গেই জর্জিয়া নামের এক মহিলা তাকে ফোন করে বলে, নিখোঁজ একটি শিশুর ব্যাপারে পুলিশ আপনার নম্বর আমাকে দিয়েছে। বাচ্চাটা কি এখনও আপনার কাছে আছে? ট্রেভার বলে, হ্যাঁ, সে একদম ঠিক আছে। আপনি কবে এসে তাকে নিয়ে যাবেন? দয়া করে তাড়াতাড়ি আসুন। জর্জিয়া বলে, আমি কাল আসতে পারবো, এখন তো বেরোনোর সময় হয়ে গেছে। ট্রেভার রাজি হয়ে যায় এবং মনে মনে ভাবে, আচ্ছা, কালই তো আমরা বাচ্চাটার ঝামেলা থেকে মুক্তি পাব। রাত থেকে সকাল পর্যন্ত বাচ্চাটা পুরো বাড়ি মলে ভরে ফেলে। ডায়াপারও একদম শেষ হয়ে যায়। তাই ট্রেভার অনলাইনে কিছু ডায়াপার অর্ডার করে। ডেলিভারি লোকটা ডায়াপার নিয়ে আসা মাত্রই সে দৌড়ে নিচে যায়।
ডায়াপার নিয়ে ফেরার সময় হঠাৎ তার মনে পড়ে, ও না, পেন্ট হাউসের চাবিটা তো ভেতরেই রেখে এসেছি, বাচ্চাটাও ভেতরে, এখন কিভাবে ঢুকব? হে ঈশ্বর, কি সর্বনাশ! তড়িঘড়ি করে সে স্টাফ বুক বের করে। সেখানে সে এলসা নামের এক ক্লিনারের কথা জানতে পারে। তার কাছেও একটি চাবি আছে এবং সে কাছাকাছিই থাকে। ট্রেভার ভাবে, আমি এলসাকে ফোন করি, সে এসে পেন্টহাউস খুলে দেবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে তার ফোনটাও ঘরে ফেলে এসেছে। একেবারে বিপর্যয়। এমন সময় সে দেখে ডেভিড নামের এক লোক বিল্ডিংয়ে ঢুকছে, কারণ পেন্টহাউসটি বিল্ডিংয়ের ছাদে অবস্থিত। ট্রেভার বলে, মাফ করবেন, একটা ছোট সাহায্য দরকার। আমি পেন্টহাউসের চাবি আর ফোন দুটোই ভেতরে ফেলে এসেছি। আপনি কি 2 মিনিটের জন্য আপনার ফোনটা দেবেন? কথাটা শুনে ডেভিড তার ফোনটা তাকে দেয়। ট্রেভার এলসাকে ফোন করে দ্রুত আসতে বলে, যেন সে পেন্টহাউস খুলে দিতে পারে। এলসা বলে, আমি পেট্রাকে জিজ্ঞেস করি, তারপর আপনাকে জানাচ্ছি। এলসার ফোনের অপেক্ষায় ট্রেভার ডেভিডের বাড়িতে ঢুকে পড়ে। ফোনটা পরে ফেরত দেবে বলে। ডেভিড আর তার পরিবার অবাক হয়ে তাকিয়ে থাকে, ভাবতে থাকে লোকটা কত অদ্ভুত, কিন্তু কেউ কিছু বলে না। এর মধ্যেই ডেভিডের মেয়ের ভিডিও কল আসে। ট্রেভার এলসা ভেবে নায়াকোচিত ভঙ্গিতে কলটা ধরে ফেলে। স্ক্রিনে ডেভিডের মেয়ে থমকে যায়, ভাবতে থাকে তার বাবা হঠাৎ এমন বদলে গেল কিভাবে। ট্রেভার বুঝতে পারে সব গন্ডগোল হয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে ফোনটা ডেভিডকে ফিরিয়ে দেয়। পুরো পরিবার যখন ফোনের চারপাশে জড়ো হয়ে ভিডিও কল দেখছে, ঠিক তখনই এলসার ফোন বেজে ওঠে। ট্রেভার লজ্জাহীনভাবে ফোনটা ছিনিয়ে নিয়ে অনুমতি ছাড়াই কল ধরে ফেলে। এলসা বলে, আমি 5 মিনিটের মধ্যে আসছি। এই কথা শুনে ট্রেভার হাঁফ ছেড়ে বাঁচে। মনে মনে ভাবে, ধন্যবাদ ঈশ্বর, অবশেষে পেন্ট হাউসে ঢুকতে পারবো। কিন্তু ডেভিডের পুরো পরিবার শুধু তাকিয়েই থাকে, ভাবতে থাকে এটা আবার কোথা থেকে আসা আজব মানুষ। কিছুক্ষণ পর এলসা এসে লিফটের চাবি ঢোকায় এবং পেন্ট হাউস খুলে দেয়। লিফট খুললে ট্রেভার তাকে ধন্যবাদ জানায়। এলসা তার কাজ শেষ করে চলে যেতে থাকে। তখনই ট্রেভারের মনে পড়ে সে ডায়পারের ব্যাগটা রিসেপশনে ফেলে এসেছে। কিন্তু এখন যদি সে লিফট থেকে বের হয় আর লিফট বন্ধ হয়ে যায়, তাহলে আর পেন্ট হাউসে ঢুকতে পারবে না। তাই মাথা খাটিয়ে ট্রেভার লিফটের দরজায় নিজের জুতো আটকে রেখে ডায়াপার আনতে যায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে সে ফিরে আসার আগেই জুতোটা ভেতরে পড়ে যায় আর লিফটের দরজা বন্ধ হয়ে যায়। এত কষ্ট সবই বৃথা গেল। পেন্ট হাউস আবার তালাবদ্ধ। হতভাগা ট্রেভার এদিক ওদিক দৌড়াতে থাকে। এলসাকে খুঁজে চিৎকার করে বলে, আপনি কোথায়? আবার সাহায্য করুন, না হলে মহাবিপদ। ভাগ্যক্রমে এলসা তাকে দেখে ফেলে। সেও ভাবছিল কি ধরনের অপদার্থ লোককে সে কেয়ারটেকার হিসেবে নিয়েছে। কিন্তু ট্রেভার লিফটের কাছে পৌঁছানোর আগেই একই বিল্ডিংয়ের আরেকজন মহিলা তার কুকুর নিয়ে লিফটে ওঠে। কুকুরটা ট্রেভারের জুতো খুঁজে পায়, সেটাকে মুখে করে নিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত দ্বিতীয়বার এলসার সাহায্যে ট্রেভার অবশেষে পেন্ট হাউসে পৌঁছায়। সেখানে সে দেখে বাচ্চাটা নোংরা কাপড় ফেলার স্লাইডের ভেতরে ঢুকে পড়েছে। বন্ধুরা, হ্যাঁ, বড় বড় বাড়িতে এমনই হয়। যদি নোংরা কাপড় স্লাইডে ফেলা হয়, তাহলে সেগুলো নিচে স্লাইড করে সরাসরি ওয়াশিং মেশিনে গিয়ে পড়ে। ট্রেভার এটা দেখে ভয় পেয়ে যায়। সে ওয়াশিং মেশিনের সামনে দাঁড়ায়, আর ঠিক তখনই বাচ্চাটি স্লাইড করে এসে তার কোলে পড়ে। না হলে ওই সময় সে অফিসেই থাকত। সেই রাতে ম্যাডি ট্রেভারকে ভিডিও কল করে, কারণ সে তার মায়ের সাথে তার বয়ফ্রেন্ডদের বাড়িতে বড়দিন কাটাতে যাচ্ছে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট দেরি হচ্ছে। ম্যাডির কাছ থেকে ফোন পেয়ে ট্রেভার খুব খুশি হয়। অন্তত বড়দিনে ম্যাডি তাকে মনে রেখেছে। কিন্তু ঠিক তখনই ফ্লাইটের ঘোষণা হয়, আর ম্যাডি কল কেটে দেয়। হতভাগা ট্রেভার খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। কিন্তু ম্যাডির সুখই তার একমাত্র সুখের উৎস, তাই সে শান্তিতে ঘুমিয়ে পড়ে। কিন্তু রাতে সে পেন্ট হাউসের ভেতরে নড়াচড়ার শব্দ টের পায়। রান্নাঘরে গিয়ে সে দেখে একটি দম্পতি তাদের ছোট শিশুকে নিয়ে সেখানে আছে। তারা ফ্রিজ থেকে খাবার চুরি করতে এসেছিল। ট্রেভারকে দেখে তারা ভয় পেয়ে যায় এবং বলে, দয়া করে আমাদের ক্ষমা করুন, পুলিশে খবর দেবেন না, আমরা আপনার সব জিনিস ফেরত দেব। ট্রেভার অবাক হয়ে ভাবে, পেন্ট হাউসে ঢুকতে আমাকে এত কষ্ট করতে হয়েছে, তাহলে এরা এত সহজে কিভাবে ঢুকল? দম্পতিটি বলে, ওটা কি, আমরা অনেক দিন ধরে এই বিল্ডিংয়ের বেসমেন্টে লুকিয়েছিলাম, সেখানেই আমরা চাবি পেয়েছি, তাই শুধু খাবার নিতে এসেছিলাম। ট্রেভার খুব ভালো মানুষ হওয়ায় তাদের কিছু বলে না, বরং আরও কিছু খাবার দিয়ে বলে নিয়ে যেতে। যাই হোক, এমনিতেই প্রতিদিন বেঁচে যাওয়া খাবার ফেলে দেওয়া হয়। এটা দেখে দম্পতিটি খুব খুশি হয় এবং বলে, ওয়াও ট্রেভার, তুমি সত্যিই খুব ভালো মানুষ। পরদিন জর্জিয়া ট্রেভারকে ফোন করে বলে, আমি দুপুরের মধ্যে ফিরে আসব, তাই দয়া করে বাচ্চাটাকে প্রস্তুত রেখো।
এটা শুনে ট্রেভার খুব স্বস্তি পায়, ভাবতে থাকে অন্তত এবার বাচ্চাটা তার কাছ থেকে চলে যাবে। ঠিক তখনই আগের রাতের সেই দম্পতি আবার আসে ট্রেভারকে ধন্যবাদ জানাতে। তারা বলে, আমরা হাউজিং অফিসে যাচ্ছি, সেখানে ইন্টারভিউ আছে, সব ঠিকঠাক হলে আমাদের চাকরি আর থাকার জায়গা দেবে। ট্রেভার বলে, এটা তো খুব ভালো খবর, তোমরা চাইলে তোমাদের ছেলেটাকে এখানে রেখে যেতে পারো, নিশ্চিন্তে ইন্টারভিউ দাও। দম্পতিটি অবাক হয়ে বলে, আপনি সত্যি বলছেন? আমরাও একই কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস পাইনি। আপনাকে অনেক ধন্যবাদ। ট্রেভার বলে, যাও, নিশ্চিন্তে যাও। দম্পতি চলে যাওয়ার পর ট্রেভার 2টা বাচ্চাকেই একটি ঝুড়িতে রেখে ঘুমিয়ে পড়ে। সে ভাবতে থাকে জর্জিয়া এসে বাচ্চাটাকে নিয়ে যাবে, বাচ্চাটাও খুশি থাকবে, আমিও খুশি থাকব। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। জর্জিয়া এসে গেছে। ট্রেভার ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাচ্চার ঝুড়িটা নিয়ে জর্জিয়ার কাছে যায়, কিন্তু ঘুম ঘুম অবস্থায় সে ভুল করে দম্পতির বাচ্চাটাকেই তুলে নিয়ে যায়। জর্জিয়া বাচ্চার ছবি তোলে, কিছু ফর্ম পূরণ করে, তারপর চলে যায়। ট্রেভার হাফ ছেড়ে বাঁচে, মনে করে কাজ শেষ। কিন্তু কিছুক্ষণ পর সেই দম্পতি ইন্টারভিউ দিয়ে ফিরে আসে। তারা ট্রেভারকে ধন্যবাদ জানায় এবং তাদের বাচ্চাটাকে ফেরত চায়। ট্রেভার তখন অন্য বাচ্চাটাকে তাদের দেয়। দম্পতিটি অবাক হয়ে বলে, এটা কি? এটা তো আমাদের বাচ্চা না। তখন ট্রেভার বুঝতে পারে, ও না, আমি তো ভয়ানক ভুল করেছি, আমি তাদের বাচ্চাটাকেই জর্জিয়ার হাতে দিয়ে দিয়েছি। সে দৌড়ে যায় জর্জিয়াকে খুঁজতে। নিচে সে দেখে জর্জিয়া এক পুলিশ অফিসারের সাথে জরিমানা নিয়ে তর্ক করছে। ট্রেভার তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু জর্জিয়া কিছুই শোনে না। তখন ট্রেভার তার কোলে থাকা দম্পতির বাচ্চাটাকে নিয়ে নেয়, কিন্তু লিফটে ঢোকার সময় হঠাৎ করে চাবিটা নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত ট্রেভারের কাছে দম্পতির কাছ থেকে পাওয়া আরেকটা চাবি ছিল। সে পেন্টহাউস খুলতে চাবিটা ব্যবহার করে। দম্পতির শিশুটিকে দেখার পর সে স্কুল থেকে আনা শিশুটিকে নিচে নামিয়ে জর্জিয়ার কাছে দিতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত জর্জিয়া ইতিমধ্যেই চলে গেছে। গাড়ির ভেতর থেকে শিশুটি হারিয়ে গেলে জর্জিয়া নিশ্চয়ই ভেঙে পড়বে। ট্রেভার ভীষণভাবে টেনশনে পড়ে যায়। এর মধ্যেই তার সমস্যার ওপর আরেক সমস্যা যোগ হয়। পেট্রা তাকে ফোন করে জানায় যে কাইলি পরিবার তাদের পেন্টহাউসে আসছে। তাকে বড়দিন উদযাপনের জন্য প্রস্তুত থাকতে হবে। মোট 18 জন আসবে, পুরো স্টাফ ছুটিতে আছে। পেট্রা আরও বলে সে জ্যানেট নামের একজন স্টাফের সঙ্গে কথা বলেছে, যিনি খাবার আর সাজসজ্জার দায়িত্ব নেবেন। তিনি যে কোনো সময় এসে পৌঁছাতে পারেন, তাই প্রস্তুত থাকতে হবে। আর হ্যাঁ, কাজে তাকে সাহায্যও করতে হবে। দুজনকেই সব দায়িত্ব সামলাতে হবে। ট্রেভার চিন্তায় পড়ে বলে, এই বাচ্চাটাই আমাকে মাথা ব্যথা দিচ্ছে, এত কিছু আমি কিভাবে সামলাবো? ঠিক তখনই জ্যানেট ট্রেভারকে জানায়, আমি রওনা দিয়েছি, অল্প সময়ের মধ্যেই পৌঁছাবো। কিমলি পরিবার 5টায় আসবে, আর এখানে আবহাওয়া খুব খারাপ, তাই ততক্ষণ পর্যন্ত সবকিছু তোমাকেই সামলাতে হবে। আমি প্রয়োজনীয় জিনিসপত্রের একটা ছোট তালিকা পাঠাচ্ছি, সেটা প্রিন্ট হয়ে তোমার কাছে চলে আসবে। মনে রেখো, রান্নার সব উপকরণ কিনতে হবে। ট্রেভার প্রিন্টারের কাছে যেতেই একটা লম্বা কাগজ বেরিয়ে আসে। ট্রেভার অবাক হয়ে বলে, আরে এত জিনিস! কিন্তু সেটাই শেষ নয়, আরও 10টা লম্বা পৃষ্ঠা বেরিয়ে আসে, আর সবকিছুই এখন ট্রেভারকে কিনতে হবে। সে হতভম্ব হয়ে বলে, হে ঈশ্বর, গোটা দেশেও এত জিনিস কেনা হয় না, এ কেমন পরিবার! কিন্তু তার করারও কিছু নেই। সে ড্রয়ারে রাখা একটা ক্রেডিট কার্ড বের করে, যেটা দিয়ে সে বাজার করবে। তাই সে শিশুটিকে সঙ্গে নিয়ে সুপারমার্কেটে যায় আর কেনাকাটা শুরু করে। এদিকে জর্জিয়া গাড়ির ঝুড়ি চেক করে দেখে শিশুটি নেই। এটা দেখে সে চিৎকার করে ওঠে এবং সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করে জানায় যে শিশুটি গাড়ি থেকে নিখোঁজ। পুলিশ সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে এবং ট্রেভারকে জিজ্ঞাসাবাদ করে সে শিশুটির ব্যাপারে কিছু জানে কিনা। এরপর ট্রেভার দম্পতির কাছে যায় এবং সুপারমার্কেট থেকে আনা ভালো ওয়াইন দেখে তাদের বড়দিনের শুভেচ্ছা জানায়। দম্পতি খুব খুশি হয়। জর্জিয়ার ফিরে আসার অপেক্ষায় থাকতে থাকতে ট্রেভার রিসেপশনে রাখা একটা জুতো দেখতে পায়, যেটা কুকুরের মালিক রেখে গিয়েছিল। আনন্দে ট্রেভার সেই জুতোটা নিয়ে লিফটে ওঠে, কিন্তু কুকুরটাও জুতোর প্রতি মায়া বসিয়ে লিফটে ঢুকে পড়ে, আর এভাবেই কুকুরটি পেন্টহাউসে ঢুকে যায়। ট্রেভারের অবস্থা তখন ভয়াবহ। সে বলে, এখন আমাকে কাজে যেতে হবে, আগে বাচ্চা, তারপর কুকুর, আর এখন আবার পার্টি, কি যে করি! তার উপর কুকুরটি কিম্বার্লি পরিবারের প্রিয় সসেজ খেতে শুরু করে। ট্রেভার সেটা কেড়ে নিতে গিয়ে বলে, খেও না, না হলে বিপদ হবে। কিন্তু সে তো কুকুর, কথা শোনে না। তাই ট্রেভার তাকে রান্নাঘরে খেলনা দেয়। কিন্তু খেলনা না খেয়ে কুকুরটি পেন্টহাউসের চাবিটাই গিলে ফেলে। আরও এক বিপদ। ঠিক তখনই কুকুরের মালিক ফোন করে বলে, আমার কুকুরটা তোমার কাছেই আছে, তাই তো?
আমি নিতে আসছি, পেন্টহাউসের দরজা খুলে দিও। এখন ট্রেভার আরও বিপদে পড়ে যায়। চাবি ছাড়া কুকুরটাকে ফেরত দেওয়া যাবে না, তাই সে কুকুরের পেট দেখে আন্দাজ করে কখন সে পায়খানা করবে। সে মালিককে বলে, আপনার কুকুরটা আমার কাছেই আছে, কিন্তু আমি এখন বাইরে আছি, একটু কাজ সেরে কয়েক ঘন্টার মধ্যে পেন্টহাউসে ফিরব। মালিক রাজি হয়ে বলে, ঠিক আছে, ফিরে এলে জানিও। এরপর ট্রেভার পেন্টহাউস ছেড়ে আরেকটা সসেজ কিনতে যায়। কুকুরটার পেটের ভেতরে চাবির বাটন নড়ে সেন্সর সক্রিয় হয়। ট্রেভার দ্রুত সসেজ কিনে ফেরে, আর তখন কুকুরটি পায়খানা করে। ট্রেভার অপেক্ষা করে, ভাবে চাবিটা বেরোবে কিনা। তারপর সে মলটা ব্যাগে ভরে, হাতে পরীক্ষা করে যেন সত্যিই কোনো চাবি আছে কিনা। তারপর দ্রুত ভবনে ফিরে এসে কুকুরটাকে মালিকের হাতে তুলে দেয় আর বলে, এই নিন আপনার কুকুর। মালিকটাকে ধন্যবাদ জানায়, কিন্তু তখন ট্রেভার মল ভর্তি ব্যাগ হাতে নিয়ে লিফটের বোতামে চাপ দেয় পেন্টহাউসে ফেরার জন্য। এটা দেখে মালিক অবাক হয়ে ভাবে, এ লোকটা কি আমার কুকুরের মল সংগ্রহ করতে নিয়ে গেছে? কি জঘন্য লোক। ঠিক তখনই জানেট ট্রেভারকে ফোন করে বলে, এখন আবহাওয়া খুব খারাপ, তাই আমি আসতে পারছি না, এখন তোমাকেই সবকিছু সামলাতে হবে। আসলে আবহাওয়া একদমই ভালো ছিল, জানেট শুধু ঝামেলা এড়ানোর জন্য অজুহাত বানিয়েছিল। তাই হতভাগা ট্রেভার একাই সব দায়িত্ব নিতে বাধ্য হয়। সে ব্যস্ত হয়ে পড়ে সব খাবার রান্না করতে। সবকিছু 5টার মধ্যে শেষ করতে হতো, কারণ কামার্লি পরিবার 5টায় আসার কথা। ট্রেভার খুব পরিশ্রম করে সব কাজ শেষ করে এবং ঠিক 5টায় দরজায় দাঁড়িয়ে তাদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকে। কিন্তু তারা না আসায় অপেক্ষা করতে করতে খাবার ঠান্ডা হয়ে যায়। মোট 18 জনের জন্য খাবার বানানো হয়েছিল। অনেক দেরি হয়ে গেলে ট্রেভার হতাশ হয়ে সব খাবার ফয়েল দিয়ে ঢেকে দেয়। সে পেট্রাকে ফোন করে জিজ্ঞেস করে তারা কখন আসবে, কারণ জ্যানেট আর সে নাকি সবকিছু একসাথেই করেছে। জ্যানেটের চাকরি বাঁচানোর জন্য সে মিথ্যে বলে যে তারা দুজন মিলে সব কাজ করেছে। পেট্রা উত্তর দেয়, ও দুঃখিত, আমি ভুলে গিয়েছিলাম, হিমালয়ান পরিবার বলেছিল তারা আসবে না, তারা কোথাও অন্য জায়গায় চলে গেছে। হায় ট্রেভার, এত কষ্ট করে করা সব পরিশ্রমই বৃথা গেল, এখন এত খাবার কিভাবে নষ্ট হবে? ঠিক তখনই এক পুলিশ অফিসার বাড়িতে আসে, জর্জিয়ার অনুরোধে ট্রেভারের সঙ্গে কথা বলতে। ট্রেভার বলে, ভালো হয়েছে আপনি এসেছেন স্যার, ওই শিশুটি এখনও আমার কাছেই আছে। যখন সে শিশুটিকে দেখায়, পুলিশ বলে, না না, এটা সেই শিশু নয়, কারণ জর্জিয়া শিশুটিকে কুড়িয়ে নেওয়ার পর তার একটা ছবি তুলেছিল। আসলে যে ছবিটা তোলা হয়েছিল সেটা তো ওই দম্পতির নিজের শিশুরই ছবি ছিল, তাই না? ট্রেভার বলে, স্যার, এটা অনেক লম্বা গল্প, ভেতরে পেন্টহাউসে আরাম করে বসুন, আমি সব বলছি। অফিসার তার সঙ্গে যেতে শুরু করে। তখন ট্রেভার একটি কুকুরের মল তোলার ব্যাগ দিয়ে তালা খোলে। অফিসার অবাক হয়ে বলে, এটা কি মানুষ, তুমি কি করছো? ট্রেভার বলে, স্যার, এর পেছনেও একটা মজার গল্প আছে, আমি বলছি। ঠিক তখনই ডেভিড আর কুকুরের মালিক সেখানে এসে পৌঁছায়। মালিক এসেছিল কুকুরটিকে নিয়ে যেতে, যে কখন যেন আবার পেন্টহাউসে ফিরে এসেছে। ডেভিড এসেছিল ট্রেভারকে তার বাড়ির চাবি দিতে, কারণ সে বিল্ডিং ছেড়ে চলে যাচ্ছিল। তার বাড়িটাও কিম্বার্লি পরিবার কিনে নিয়েছিল। তখন ক্রিসমাসের সময়, খাবার এখনও ছিল, আর সবচেয়ে বড় কথা, ট্রেভার একা ছিল। তাই সে তাদের বলে, চলো সবাই মিলে বসে ক্রিসমাস উপভোগ করি। মালিক আর ডেভিড দুজনেই খুব খুশি হয়। সেই দম্পতি ও ট্রেভারের জন্য কিছু উপহার নিয়ে আসে, কারণ তারা তাদের শিশুটিকে দেখাশোনার জন্য ট্রেভারের কাছে দিয়েছিল। ট্রেভার শিশুটির খুব ভালো যত্ন নিয়েছিল, আর শিশুটিকেও সঙ্গে করে এনেছিল। সবাই বসে সেই খাবার খেতে শুরু করে, যা নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল। ট্রেভার তার স্ত্রী আর ছেলেকে খুব মিস করছিল, কিন্তু তবুও তার জন্য ক্রিসমাসটা উপভোগ করার সব কিছুই ছিল। ঠিক তখনই তার স্ত্রী ফোন করে বলে, আমাদের ফ্লাইট বাতিল হয়ে গেছে, তাই আমরা যেতে পারছি না। আমরা ভাবলাম তোমাদের সাথেই ক্রিসমাস উদযাপন করব। ঠিক এটাই ট্রেভার চাইছিল। সে আনন্দে নেচে ওঠে এবং সঙ্গে সঙ্গে তাদের পেন্টহাউসের ঠিকানা দেয়। ট্রেভারের দয়ালু স্বভাব আর সরলতার কারণে সে অনেক বন্ধু পেয়ে যায়, আর একা ক্রিসমাস কাটানোর ভয়টা দূর হয়ে যায়। ট্রেভার এতটাই খুশি হয়েছিল যেন জীবনের জ্যাকপট জিতে নিয়েছে। সে পুরো রাতটা উৎসর্গ করে সেই ছোট শিশুটির আর বন্ধুদের জন্য, কারণ তার কারণেই সবাই একসাথে জড়ো হতে পেরেছিল। দারুণ এক ভোজ হয়। খাবার এত সুস্বাদু ছিল যে সবাই থালাও চেটে নেয়। সবাই হাসি, আনন্দ, হইচই আর উৎসবের মেজাজে মেতে ওঠে। হঠাৎ করেই দরজায় কড়া নাড়ার শব্দ। ট্রেভার দরজা খুলে দেখে কিম্বার্লি পরিবার এসে গেছে। তারা শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে আসার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তখন সব খাবার শেষ, আর তার উপর পেন্টহাউসে জমজমাট পার্টি চলছে। ট্রেভার বুঝে যায় সে এবার পুরোপুরি ফেসে গেছে। আর এই মজার দৃশ্য দিয়েই গল্পটা শেষ হয়। এটা ছিল খুব হালকা ও উপভোগ্য একটি সিনেমা। পরের ভিডিওতে আবার দেখা হবে। নিজের যত্ন নেবেন, আর সব শেষে দেখার জন্য ধন্যবাদ।